আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট ভর্তি পরীক্ষায় আসা বায়োলজি অংশের রি- লিখিত অংশের সমাধান দেখাবো। 2021-22 সেশনে 2021-22 সেশনের শর্ট সিলেবাসে বোটানি ও জুলজির এই অধ্যায়গুলো ছিল। মালবেসি প্রথম যে প্রশ্নটি এসেছে, মালবেসি গোত্রের 5টি বৈশিষ্ট্য লেখো। মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কচি অংশ, রোমশ ও মিউসিলেজ পূর্ণ। এটি পিচ্ছিল একটি অংশ, পিচ্ছিল রসযুক্ত। পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র রয়েছে, ফুলে উপবৃত রয়েছে এবং দলমন্দ টুইস্টেড, পাকানো। আর হচ্ছে যে পুংকেশর অসংখ্য। আমরা যেটা মাতৃ কি বলে যে পুষ্প সংকেতে এবং কি পুষ্প প্রতীকে দেখতে পাই, সেখানে পুংকেশর অসংখ্য এবং কি পরাগধানী ও একগুচ্ছ। পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার। গর্ভদণ্ড পুংকেশরীয় নল দিয়ে আবৃত। পরাগরেণু বড় ও কণ্টকিত। অমরাবিন্যাস অক্ষীয়। এখানে 9টি বৈশিষ্ট্য আছে। এই 9টি বৈশিষ্ট্য থেকে যে কোনো 5টি বৈশিষ্ট্য দিলে ভালো হয়। সালোক সংশ্লেষণ ও শ্বসনের মাধ্যমে 5টি পার্থক্য লেখো। এটি এসেছিল দ্বিতীয় প্রশ্ন। এখানে সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য হলো, সালোক সংশ্লেষণ ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে ঘটে, আর শ্বসন সব সজীব কোষে ঘটে। আর প্রধান উপাদান হচ্ছে এক্ষেত্রে পানি ও কার্বন ডাই অক্সাইড, আর এক্ষেত্রে হচ্ছে শর্করা জাতীয় বস্তু ও অক্সিজেন। উৎপন্ন দ্রব্য হচ্ছে যে শর্করা ও অক্সিজেন, আর এক্ষেত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল, পানি। বিক্রিয়ার স্তর হচ্ছে সম্পূর্ণ কোষে ক্লোরোপ্লাস্টে ঘটে, শ্বসন হচ্ছে যে সাইটোপ্লাজমে ঘটে এবং মাইটোকন্ড্রিয়াতে ঘটে, দুই জায়গায় ঘটে। আর হচ্ছে যে প্রধান ধাপ ফটোসিনথেটিক ফসফোরাইলেশন ও ক্যালভিন চক্র, আর এখানে হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্র্যাবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। গৃহীত ও নির্গৃহীত পদার্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে শ্বসনের ক্ষেত্রে। জীবের প্রকার, ক্লোরোফিল বিশিষ্ট উদ্ভিদে এই প্রক্রিয়া চলে। সকল উদ্ভিদ ও পানিতে এই প্রক্রিয়া চলে, কারণ সকলের শক্তি দরকার। শক্তি দরকার হলে শ্বসন দরকার। আর শুষ্ক ওজনের বাড়ে আর শুষ্ক ওজনের কমে। প্রক্রিয়ার ধরন, এটি একটি উপস্থিতিমূলক বা গঠনমূলক প্রক্রিয়া। গঠনমূলক প্রক্রিয়া কেন? কারণ এটিতে আমার এরা তৈরি হচ্ছে যে শর্করা তৈরি হচ্ছে, তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে, ওই কারণে এটি হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ বা উপচিতি। আর অপচিতি কেন? আমার এই শর্করাটা ধ্বংস, মানে কত ধ্বংস করি এটিপিতে কনভার্ট করছি, ওই কারণে এটি অপচিতি বা ধ্বংসাত্মক প্রক্রিয়া। এই প্রক্রিয়া আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পাতার সূর্য আলোক শোষণ করে তার রাসায়নিক শক্তিতে রূপান্তর করে শর্করা, এটা বোঝানো হচ্ছে। আর হচ্ছে এই প্রক্রিয়া রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। শক্তির অবস্থান, এই প্রক্রিয়া শক্তি সঞ্চিত হয়, এই প্রক্রিয়া শক্তি নির্গত হয়, কারণ তাপ শক্তির নির্গমন ঘটে যখন তোমার এটিপিতে কনভার্ট হয়। এক্ষেত্রে সূর্য আলোকের প্রয়োজন হয়, এক্ষেত্রে সূর্য আলোকের প্রয়োজন হয় না। শ্বসনের ক্ষেত্রে সূর্য আলোকের প্রয়োজন হয় না। আত্মফোড়া পর্বের 5টি বৈশিষ্ট্য লেখো, 3 নম্বর প্রশ্ন যেটি এসেছে। এক্ষেত্রে দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডায়িত এবং সুনির্দিষ্ট অঞ্চলায়ন বা ট্যাগমেন্টেশন ঘটে। এবং কি এই যে যে আমরা ট্যাগমেন্টেশন ঘটে যে দেখতে পাচ্ছি, একটা অংশ হচ্ছে মস্তক, আরেকটা অংশ বক্ষ, আরেকটা অংশ উদর দেখছি। তারপর দেহ কাইটিন নিবৃত এবং কি তারা বৃত নির্মোচন অঙ্গ থাকে। প্রতি দেহখণ্ডে এক জোড়া সন্ধিযুক্ত পা ও মস্তকে 2 জোড়া অ্যান্টেনা থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া পা ও অ্যান্টেনা, যেটা আমরা ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখতে পাই। তার যে মুখছিদ্র রূপান্তর জটিল প্রকৃতি, মুখোপাঙ্গ পরিবৃত্ত থাকে যা পানির খাদ্য গ্রহণের সাথে রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, যেটা আমরা ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখতে পাই। ঘাসফড়ি হচ্ছে আত্মপোড়া পর্বের প্রাণী। তারপর হচ্ছে সাধারণত দেহতল অথবা টাকিয়া ফুলকা বুকলাম থাকে। 13 নং মেলপেজিয়ান নালী, সবুজগন্ধি কক্সাল বা সিলোমা। মেলপেজিয়াম নালী আমরা ঘাসফড়িং এ দেখতে পারি। আর্থ্রোপোড অধিকাংশ আর্থ্রোপোড এক লিঙ্গ প্রাণী এবং এদের যুগ্ম প্রকৃতির জননাঙ্গ রয়েছে। এখানে যদি তুমি কিছু না পারো, সেক্ষেত্রে তুমি একটি ঘাস ফড়িং নিবা, ঘাস ফড়িং গুলোর বৈশিষ্ট্য লিখে দিয়ে আসবে।
পাঁচটা, এগুলো হচ্ছে আর্থ্রোপড পর্বের পানির বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে যে এটা পাইলে আরো ভালো। জীবনচক্রে লার্ভা পিউপা নিম দেখা যায়, যেটা আমরা গাছ ফড়িং এর যৌন দেখতে পাই। বিবর্তনের সপক্ষে পাঁচটি প্রমাণ উল্লেখ করো। এক্ষেত্রে হচ্ছে যে তোমার আড়াই মার্ক। পাঁচটি প্রমাণ হচ্ছে জীবস্বগত ও ভূতাত্ত্বিক প্রমাণ, এভিডেন্স ফ্রম প্যালিওন্টোলজি এন্ড জিওলজি। প্যালিওন্টোলজি হচ্ছে যে তোমার প্রত্নতাত্ত্বিক বা জীবাশ্ম, আর হচ্ছে জিওলজি হচ্ছে ভূতাত্ত্বিক, আর শ্রেণীবিন্যাস হচ্ছে ট্যাক্সোনমিক, আর হচ্ছে জীব ভৌগোলিক হচ্ছে যে বায়োজিওগ্রাফি, আর অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ হচ্ছে যে মরফোলজি, আর গুণতাত্ত্বিক প্রমাণ হচ্ছে যে এমব্রায়োলজি, শরীরবৃত্তীয় রাসায়নিক গঠন, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি। কোষতাত্ত্বিক প্রমাণ এভিডেন্স ফ্রম সাইটোলজি, আর জিনতাত্ত্বিক প্রমাণ হচ্ছে এভিডেন্স ফ্রম জেনেটিক্স। এখানে আটটি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমার যে কোনো ফার্স্টে লিখতে হবে। এখানে মোট চারটি প্রশ্ন আসে থাকে, দুইটি তোমার বায়োলজি অংশের চারটি প্রশ্ন আছে, তার মধ্যে দুটি আসে বোটানি থেকে আর দুটি আসে জুলজি থেকে। এই আর কি, প্রতিটা প্রশ্নে আড়াই মার্ক থাকে, তা আড়াই ইন্টু চার সমান 10 মার্কের প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, এটাই কাম্য।